মানে কি? তোমার ভাই কি তোমাকে আমাদের বাড়ির দারোয়ানের চাকরি দিয়েছে নাকি? ওরে খোদা রে, তুমি ভুল বুঝতেছো কিসের জন্য? আমি তো এখানে মেহেরজানের আগমনের অপেক্ষায় বসে আছি। আমি জানি সে এখানে তোমার সাথে দেখা করবার আসবে না। মেহেরজান কি তোমাকে আমাদের বাড়ি দেখা করবার আসবার জন্য কয়েছে? না ভাবি, সে আমাক আসবে কয় নাই, শর্ট করে আমি ধরে ফেলাইছি। কবি মানুষ তো, তারা সব দেখবার পারে, মানে অন্তরের চোখ দিয়ে সব দেখবার পারে। তাছাড়া মেহেরজানের সাথে আমার একটা অন্তরের একটা বিনা তার যোগাযোগ আছে তো, তাই শয়নের স্বপ্ন আমি তাক সত্যি কথা। একবার হয়েছে কি, গভীর রাতে পটাশ পটাশ করি কি যেন শব্দ হচ্ছে, তাই আমি ভাবলাম এটা বোধহয় জানালার মধ্যে আছে। পরে ভাবলাম না, শব্দটা আসতেছে দরজা দিয়ে। তো দরজা খুলতে যখন গেছি তখন থেকে জানালার মধ্যে টক 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 কিটা জানি করতেছে। জানালাটা খুললাম, খুলে দিকে সাই করি কিটা জানি চলে গেছে। আমি তো মেহেরজানের গায়ের গন্ধ বুঝি, সেই গাটা কাল থেকে আমরা হাজবেন্ড টাইপের অভিনয় করে আসছি। সব বুঝবো না কিসের জন্য, বুঝতে পারছি গন্ধটা যখন সুইটে চলে গেছে সেটা মেহেরজানের গন্ধ। হা, আমি বলছি কিটা রে, সে বলছে আমি না। আমি বলছি কিটা, সে বলছে আমি না। আমি তো বুঝতে পারছি কি ভাবি, শুনতেছেন তো? এ ভাবি, তোমার এই কাহিনী এ পর্যন্ত আমি 500 বার শুনে ফেলেছি। না না না, বিস্তারিত বলতেছি তো, আগে তো সংক্ষেপে বলেছি। হয়েছে কি, ভাবতেছি দুটো উপন্যাস লেখা শুরু করবো, উপন্যাসে আবার বর্ণনা বেশি দিতে। আমি একটা কথা বুঝতে পারতেছি, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর তোমরা কি করি একটা ক্রিমিনালের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতেছো। গড ড্যামেজ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, হাউ স্ট্রেস, আমি হতবাক হয়ে যাচ্ছি। না 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 না, প্রমাণ ছাড়া আপনি একজনে ক্রিমিনাল বানিয়ে দিবেন পারেন না। ডজনকে ডজন প্রমাণ রয়েছে, আর কত প্রমাণ চাচ্ছেন? নাম্বার 1 সে আমার পকেট মেরেছিল, নাম্বার 2 সে একটা প্রফেশনাল পকেট মারে অত্র এলাকার ভিতরে, নাম্বার 3 সে আপনার মজমায় পকেট মারে হাতে হাতে ধরা পড়েছিল। কারেক্ট? কারেক্ট। আপনি যে কথাগুলি করছেন সবই তো অনুমানে, একটা তো প্রমাণ করা যায় নাই। আর আমার মজমায় যে পকেট মারের কথা করছেন, যে টাকা পকেট মেরেছে, আমি নিজে এবং আরও কয়েকজন নিয়ে তার বডি সার্চ করেছি, কিন্তু কোনো টাকা পয়সা পাওয়া যায় না। পকেট মাররা পকেট মাইরে সেই টাকা নিয়ে ঘুরে বেড়ায়, সেটা তোমার কে করেছে? সেটা তো গ্যাংয়ের কাছে একটু পরে পাস হয়ে চলে যাচ্ছে। ট্যাপার কোনো গ্যাং আছে সেটা তো কোনোদিন শুনিনি, আর তার সাথে এই কাজ করে সেটাও তো জানি না। কম জানো তারপর এত করছেন কষ্ট কিসের জন্য? তোমার মজমায় পকেট মাররা টাকা মাইরে কার কাছে পাচার করে দিচ্ছে সে তথ্য তো আমার কাছে আছে। আমি সেজন্য করছি, আমি পুরো গ্যাংটার শেকড় শুদ্ধ উপরে ফালাই দেবো, খালি তোমার একটু সহযোগিতা প্রয়োজন, সেটাই আমি করছি। আচ্ছা, সহযোগিতা না করলেন, কিন্তু ট্যাপার পকেট মারের টাকা কার কাছে চলে যায় সেটা একটু জানতে পারলে ভালো হতো। ভোলাকে সাক্ষী করে কথাটা করছি, নামটা কি কয়ে দেবো রে ভোলা? আমার মনে হয় ট্যাপা যদি পকেট মেরেও থাকে, সেই যে ইট দিয়ে আপনার উপর ঢেল ছুড়েছে সেটা কিন্তু আমার মনে হয় না। কি আপনার মনে হয় না সেটা আপনার কে জিজ্ঞেস করেছে? মুখ কুকুনে কার? শোনো ভাইরা ভাই, এখন কথা হচ্ছে ট্যাপা কার কাছে টাকাটা পাঠায় দেয়, কার কাছে রাখতেছে, সে নাম কিন্তু আমি পাই গেছি। আপাতত এই নামটা কারো কাছে ফিলাস করার দরকার নেই, সে নামটা হচ্ছে রঘু, তার বিষয়ে তদন্ত চলতেছে। বসে আছি পথ চাইয়ে, ফাগুনের গান গাই, যত ভাবে ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথ চাইয়ে, ফাগুনের গান গাইয়ে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। মেহেরজান মনে হচ্ছে না আজকে আসবে, তুমি আর খামাখা অপেক্ষা করে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। পরে ভাবি এত নিষ্ঠুর কথা কয় না দিয়ে আমার আশার প্রতিটা নিভাই দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি করো অপেক্ষা, আমি আর তোমার কিছুই কব না। দেখি তোমার আশার প্রদীপে কতটুকু তেল আছে আর সেটা কতক্ষণ জ্বলতে পারে। পরে না রে ভাবি না, আমার মেলা তেল আছে,
সারা জীবন অপেক্ষা করলি পরেও আমার আশার প্রদীপের তেল শেষ হবে না। বাকি তেলটা জমা হচ্ছে গিয়ে রিজার্ভ ব্যাংকে, দরকার হলে সেখান থেকে টান মারিয়ে বসবো না। তবে একটা কথা কি, মেহেরজানের জন্য সারা জীবন আমি অপেক্ষা করতে পারবো, সারা জীবন। আচ্ছা, তুমি যে ইরাম পাগলের মতো করতেছো, ইরাম করে কোনো লাভ আছে কও? একলা একলা তুমি যদি তার জন্য সারা জীবন ধরে অপেক্ষা করো, কোনো লাভ হবে? দেখা গেল যার জন্য অপেক্ষা করতেছো তার কোনো ভুরুক্ষেপই নাই, তাহলে পরে কি হলো? অপেক্ষা, সেই গাদাকালে খেলাপাতি খেলার সময় মেহেরজান ভাত তরকারি রান্না করে আমার জন্য অপেক্ষা করতো। আমি ফিরবো কখন? খেলা দেরি করে আমি যখন ফিরতাম, একদম ভাত তরকারি ব্যঞ্জনা সাজায় রেখে দিয়েছে। আমি খাতি বসলে মেহেরজান তাল পাখা দিয়ে আমার বাতাস করত। বিশ্বাস করো ভাবি, এত জোরে বাতাস করতেছে কিসের জন্য? গায়ে লাগে না? মনে হচ্ছে কি সেই বাতাস গায়ে আমার এখন লাগে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়াইয়ে আসে, আর একটুক্ষণ বসো তুমি, বসো আমার পাশে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়াইয়ে আসে, আর একটুক্ষণ বসো তুমি। কোনে গেল সেই বাতাস, সেই তাল পাখা? কোথায় আছো গুরুদেব আমি জানি না। আমার কি মনে হয় জানো দাদা, এখানে খামাখা খামাখা খাড়ায় না থেকে তুমি সোজাসুজি মেহেরজানগের বাড়ি চলে যাও, নাকি তাদের বাড়ি যাওয়ার ব্যাপারে আবার তোমার কোনো নিষেধাজ্ঞা আছে? আদৌর বিধিনিষেধ থাকবে কিসের জন্য? শ্বশুর বাড়িতে যত কম যাওয়া হয় ততই মঙ্গল। তবে হ্যাঁ, হয়েছে কি, মেহেরজান আমাকে একবার খুব খারাপ কথা পেয়েছিল, আমি হিট খাইছিলাম। সেই হিট খাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি অভিমান করে থাকবো, তার বাড়িতে যাবো না। তার বাড়িতে না গেলে সে বুঝতে পারবে আমি অভিমান করেছি। দুঃখের বিষয় কি, আমি যে অভিমান করেছি সেটাই সে বোঝে না। আমার অভিমান বাসি ফুলের মতো ঝরে পড়ে গেছে। তুমি প্রতিদিন যে হারে নতুন নতুন করে হিট খাচ্ছ, শেষ বয়সে গিয়ে তুমি না পাগল হয়ে যাও, আমি সেই চিন্তা করতেছি। ওরে ভাবি রে, পাগল আমি হয়ে যেতাম মেলা আগে। কবিতা মেলা আগে আমি পাগল হয়ে যেতাম। কিন্তু আমি তো কবি, হৃদয় কবি সমগ্র। কবিরা তো পাগল হয় না, যত হিট খা পাগল হবি না। তাই মেহেরজান আমারে কয়েছিল আমি যেন পাগলা ডাক্তারের সাথে দেখা করি, কিন্তু মেহেরজান সে জানে না এই কবিরা যত হিট খাক তারা পাগল হতে পারে না। কবি যত হিট খাবে কবিতা তত বাড়বে, কবি যত হিট খাবে কবিতা তত বাড়বে। এই যে গত রাতে আমি হিট খাইছিলাম, সাথে সাথে সেরকম এখন কবিতা লিখে ফেলেছি। তুমি সারাদিন আমাকে মেলা কবিতা শুনিয়েছো, আমাকে এক কবিতা শোনাও। তুমি কি এটা মেহেরজানকে শোনাও? ও অনেক খুশি। হিট খাওয়া কবিতা, হিট খাওয়া কোথায় লিখেছি ও সারা খুঁজে পাচ্ছি না। মেলা কবিতা লিখেছি তো ভাবি, লিখেছিলাম ছোট্টবেলায় গাছের তলায় পুতুল খেলার ছলনায়, ছোট্টবেলায় গাছের তলায় পুতুল খেলার ছলনায় তোমরা ভুলেই গেছো মল্লিকাদের না। সে এখন লা 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 লা।
ভাবি 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 বোধহয় তেল ফুরাই গেছে হ্যাঁ? বেলা হইছে রে, এই উঠতেছে, এই ঢুকতেছে, আমি সূর্যের ছাড়া দৌড় দিয়ে আর তাল পাই না। কি যে করি, এ কাজ করি তো ওইটা হয় না, ওই কাজ করি তো ওইটা হয় না, এটার হাতে আর এত কিছু আমি আর পাইনি উঠিনি। বাপ রে বাপ, গরিবের বাড়ি হাতির বেড়া, সূর্য দেবতা আজকে কোন দিকে উঠেছে? ওই যে উত্তর দিকে উঠেছে মনে কয়। সেটাই আমার মনে হচ্ছে। গ্রামের মধ্যে আইসো আরো 2 দিন আগে, আমি খবর শুনে নিয়ে মনে করেছি। আর আজকে আমার এখানে একটা সময় হলো তোমার। আমার তো তাও মনে হয়েছে, তোমার তো তাও মনে হয়নি। মনে হলে একবার আমাকে দেখতে যেতে পারতে। শোনো, যাবো কিরম করে, এই ছোট দিনের বেলা সারা সংসারের কাম গুছে উঠতে উঠতে সূর্য ডুবে যায়। তার উপরে তোমার দাদার শরীরটা ভালো না ঠাকুরজি। ওমা, কি হয়েছে রঘুদার? তা তো জানি না, সেদিন বলে হাটখোলার উপরে মাথা ঘুরে পড়ে গেছিল। তারপরে আমি তাকে এত করে করছি, তোমার কাছে যায় দেখায় 2টো বড়ি এনে খাবে, কিছুতেই গেল না। ওমা, মাথা ঘুরার কথা তো দেখি তোমার বৌদি। রঘুদার মাথা ঘুরে কে? অত সস্তা না, তুমি কইছে তাই নে, খালি ফাইজলামি করা হচ্ছে। নিজের তো বিয়ে শাদীর কোনো খবর নাই, খালি ভাই বউ গাড়ি মাথা ঘুরার খবর নিয়ে বেড়াচ্ছে তাই নে। তোমার খবর আছে, দাঁড়াও। কি হলো? তাড়াতাড়ি থেকে এখানে হাসছে। এই, বসো, বসো। আচ্ছা রঘুদা, কাম কাজ রাখি ফালাই রাখি তুই এবার বসে থাকলে পরে সঙ্গে হ্যাঁ, এই যে বৌদি কিন্তু খামাখা তোমার উপর ধারি মারে না, রাগ করে না বুঝছো? কাম থাকি না করে মানুষজন সব ভদ্রলোক হয়ে গেছে বুঝছো? সামান্য একটু সেভ করার জন্য চাটমোহর বাজারে সেলুনে যায়। কে তোমাক না করলাম, তুমি একটা সেলুন দিয়ে দাও, দাও নাকি? আর সেলুন দিয়ে একটা ঝামেলা পয়দা করি আর কি, আমাকে একটা ভেজাল। মনে কর টাইম মতো দোকান খোলা লাগবে, কাস্টমার না থাকলেও গ্যাট মেরে বসে থাকা লাগবে, সব স্বাধীনতা নষ্ট। এমনই ভালো আছি, স্বাধীন, ইচ্ছলে কাম করলাম, নালে করলাম না। এই যে তোর সাথে সুখ দুঃখের গল্প করতেছি। সুখ দুঃখের গল্প করলে কি সংসার চলবে রঘুদা? বাদ দে তো, তুইও তোর বৌদির মতো পেঁচা শুরু করবি। এতদিন যখন চলেছে তখন চলেই যাবি। ওই খামাকা সেলুন দিয়ে গোলামি করে পাবো না। টেপা, অর্পণ হলে কি বই লাগাইছে দেখি? কি বই লাগাইছে সেটা শুনে কি করবা? সিনেমা দেখবার গেলেও তো তোমার টাকা লাগবে, লাগবে না? সিনেমা দেখতে গেলে যে টাকা লাগে সেটা তো আমি জানি রে টেপা। এক কাম করি, চলে 2 ভাই গিয়ে ম্যাটিনি শোটা মারি আসি। খাইলে কাম নেই, তোমাকে নিয়ে মেটিনি শো দেখবার যাই, তারপর বৌদি তোমার বাড়ির উপর আসা নিষেধ করে দিই। এমনি কিন্তু আমার সন্দেহ করা শুরু করেছে বৌদি, বুঝতে পারছো? ঠিকই কইছু রে, তোর বৌদি কিন্তু আমার মাথা ঘুরে পড়ে যাওয়াটা নিয়ে সন্দেহ শুরু করেছে। তার ধারণা দারোগার কথাই সত্যি। বৌদি তো ঠিক কথাই কইছে, তার ধারণাটাই তো সত্যি। শোনো রঘুদা, আমি তোমাকে একটা কথা কই, কয়টা দিন আমার কাছ থেকে তুমি একটু ফাঁকে ফাঁকে থাকো। দারোগা কিন্তু উঠে পড়ে লাগিয়েছে, সে প্রমাণ করে ছাড়বেই যে আমার পকেট মারের কামের সাথে তুমিও জড়িত আছো, বুঝছো? একটা কথা বলো না, তুই ডিক্লেয়ার দিয়ে কাম করিস, সেটাই সে ধরবে পারে না, আর আমাকে সে ধরবে পারবি না? পাগল। এটা অবশ্য ঠিক কথাই কইছো। আমার সাথে তুই চাকরি নোট দারোগা পারতেছে না, এই জন্য তোমার উপর ভর করেছে, তোমাকে টার্গেট করেছে। এর উপর রাত্রিবেলা বলে কে তার উপর ঢিল মারতেছে। আমার মনে করে ভূতে মারিস, সে নির্দোষ মানুষের টার্গেট করেছে, এই জন্য ভূতও তাদের টার্গেট করেছে। একদম ঠিক কইছো। কি সুন্দর হইছে। তোমার চেহারা তো দিন দিন নায়িকার মতো হয়ে যাচ্ছে ঠাকুরজি, ঘটনা কি? বৌদিরা যে নায়িকার মতো দাগারে বাতাস লাগিয়েছে মনে কয়। নায়িকা না ঘুরাচ্ছি, বৌদি গাড়ির চেহারা কও বাদির মতো। আমার গাড়ির চেহারা যদি নায়িকার মতো হতো তাহলে কি আর তোমার দাদা সারাদিন আয়না খাল উল্টে পিছনে নায়িকার ছবি দেখে? কি যে কত তুমি বৌদি, তুমি যে কত সুন্দর দেখতি নিজেও জানো না। আর সুন্দর থেকেই কি আর না থেকেই কি, যাওয়া একটু ছিলেন, তোমার দাদার মতো শয়তান লোকের সাথে বিয়ে হয়ে সব শেষ ঠাকুরজি।
সারাদিন গরুর মতো পরিশ্রম করা, না আছে তেল না আছে জল, হাতে পায়ে ধরে যদি কই যে একটু নারকেলের তেল এনে দেবো সুদে দেবো তাও দিবি না। আচ্ছা তুমি না কসিলে রঘুদার শরীর খারাপ করেছে, এখন কেমন? কনে গেছে? কাজের ওসিলা করে বাইরে চলে গেছে, বন্ধু বান্ধবের সাথে বসে থেকে থেকে আড্ডা মারতেছে। পেটে যখন তাঁত লাগবে নি তখন বাড়িতে আসবে নি, কবিনি খাইবে দাও। আর কয় না ঠাকুরজি, তোমার দাদার চাল চলন দেখলি তুমি বুঝবেও না যে তার একটা সংসার আছে। আচ্ছা রঘুদা কি সাপ টাপ কামড় দিছিল নাকি? না না না, আর সাপে টাপে কামড় দেয় নাই। সাপও 3 বার কামড় দিয়ে বুঝে গেছে ঠাকুরজি তার এই বউ সতীরানী সাবিত্রীর কপালে যতদিন এই সিঁদুর আছে ততদিন পর্যন্ত তাক দংশন করে কোনো লাভ নাই। আমিও তো তাই কই বৌদি। আমার কথা বাদ দাও ঠাকুরজি, তোমার ডাক্তারি শেষ হতে আর কতদিন লেখাপড়া করা লাগবে? এ লেখাপড়া কোনো শেষ নাই গো বৌদি, ডাক্তারি করতে গেলে সারা বছরই লেখাপড়া করা লাগে। হায় ভগবান, এটা কি কথা করছো? এত সুন্দরী রাজকন্যার মতো চেহারা নিয়ে তাই বিয়ে শাদী করো কবে? সারা জীবন যদি লেখাপড়া করো, নায়িকার মতো চেহারা নিয়ে একা একা থাকলে চলবি? আমরা নায়ক দেখবো না? শিক্ষিত মানুষের ভাবমতের পূজা কিন্তু খুব করছে। পাকার আগে কাইটে ফলাইছ কারে ফলা? আমি কি ধরে নেব তুই কোষের ছুরি হয়ে আমার কোষ কাটতিস? এসব কি কথা করছেন স্যার? না বুঝার ফান করতিস তাই না? তুই সারা গ্রাম সারা এলাকা সরাই বেড়াইছো, আমি নাকি ভয়ে সিকুর দিয়ে তোর পেছনে যে পজিশন নিয়েছিলাম পলাইছিলাম। বিশ্বাস করেন স্যার, এসব কথা আমি কারো কাছেই কইনি। তাছাড়া সকালতেই তো আপনার সাথে আমি স্যার। তার আগে শার্টের বোতাম ঠিক কর ভোলা।